সকাল সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও ধীরে ধীরে বদলাচ্ছে বাংলার আবহাওয়া। আগামী দুদিনে আরও বাড়বে দিন ও রাত্রের তাপমাত্রা। এরই মাঝে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি ছুঁয়েছে। কথাই বলে মাঘের শীত বাঘের গায়ে, কিন্তু এবছর মাঘ মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী পারদ। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে আবহাওয়ার এমন পরিবর্তন হয়েছে বলেই জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, যার জেরেও বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আসুন জেনে নেব আজকে 23শে জানুয়ারি শুক্রবার আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, আগামী 5 দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি দেখে নেব কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, আর কতদিন এই শীতের আমেজ বাংলায় টিকবে তা নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট আজকের প্রতিবেদনে আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আসুন প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়ার আপডেটটা। তো সরাসরি আমরা চলে যাচ্ছি স্যাটেলাইটে, অর্থাৎ উপগ্রহ চিত্র কি বলছে দেখে নেব এই মুহূর্তে। তো আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে বাংলার আবহাওয়ার দিকে একটু প্রথমে নজর রাখি। এই মুহূর্তে দেখুন গোটা বাংলা, শুধু পশ্চিমবঙ্গই নয় তার পাশাপাশি বাংলাদেশ এবং আশপাশের রাজ্য যেমন বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এদিকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য রয়েছে, মেঘালয়, আসাম, ত্রিপুরা। এই বেল্টে তেমন কোনো ওয়েদার সিস্টেম কাজ করছে না, অর্থাৎ কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ এই মুহূর্তে নেই, যেটা গত কয়েকদিন ধরে কিন্তু একই রকম আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। শুকনো প্রকৃতির আবহাওয়া, দিন ও রাত্রের তাপমাত্রা ক্রমাগত বাড়ছে এবং তেমন কোনো ঘন কুয়াশার সতর্কতা আজকে নেই, এবং একটা শুকনো আবহাওয়া কিন্তু বজায় থাকলেও দিনের বেলায় বেশ খানিকটা গরম কিন্তু অনুভূত হচ্ছে। যেহেতু দিনের সময়সীমা বাড়ছে এবং আকাশে কোনো মেঘ নেই, কুয়াশার তেমন দাপট না থাকার কারণে সূর্যের তীক্ষ্ণ দাপটে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা উঠে যাচ্ছে উপর দিকে। এই মুহূর্তে কিন্তু 30 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। বেলুড়ে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। তবে মাঝে কিছুদিন তাপমাত্রা আবারও কিন্তু কমতে চলেছে। আগামী দুদিন তাপমাত্রা কিছুটা কমবে, তবে নতুন করে আর জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনো রকম সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে কতদিন এই ঠান্ডা থাকবে, সকাল সন্ধ্যায় যেটুকুই ঠান্ডা অনুভূত হচ্ছে সেটাও কিন্তু বেশি দিন স্থায়ী হচ্ছে না। আগামী কয়েকদিনের মধ্যে আরও তাপমাত্রা বেড়ে শীতের যেটুকু আমেজ রয়েছে সেটুকু কিন্তু গায়েব হতে চলেছে। তবে এরই মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জেরে। অন্যদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। পুরোটাই দেখাবো কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে কিন্তু কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা একটু চলে যাচ্ছি বৃষ্টি বজ্র মোড়ে, যেখান থেকে দেখতে পাচ্ছি একেবারে উত্তর ভারতে যদি দেখি, সেখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে একটা বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু অবস্থান করছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা, যার জেরে এখানে বৃষ্টি তুষারপাত শুরু হয়ে গিয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একটি ঘূর্ণাবর্ত কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। দেখুন, এই যে পাকিস্তান সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটির কারণে কিন্তু শীত পুরোপুরিভাবে গায়েব হয়ে গিয়েছে বাংলা থেকে। দেখুন, দেখাবো কেন বাংলার এমন আবহাওয়ার পরিস্থিতি। আমরা জানি শীতকালে উত্তর ভারত থেকে ঠান্ডা হাওয়া নেমে আসার কারণে তাপমাত্রা কমে যায়, শীতের যে আবহাওয়া সেটা কিন্তু উপলব্ধ হয়। এই মুহূর্তে দেখুন, উত্তর দিক থেকে হাওয়া আসার পরিবর্তে উল্টো দিক থেকে হাওয়া বইছে। এই মুহূর্তে দেখুন, দেখলে বুঝতে পারবেন হাওয়া দক্ষিণ থেকে, অর্থাৎ পূর্ব থেকে উত্তর পশ্চিম দিকে
উত্তর পশ্চিম দিকে হাওয়া বইছে, অর্থাৎ এই মুহূর্তে হাওয়ার কিন্তু দিশা পাল্টে গিয়েছে। দেখুন এই যে হাওয়া কিন্তু উত্তর পশ্চিম দিকে, পূর্ব থেকে পশ্চিম দিকে বইছে, উত্তর থেকে দক্ষিণে কিন্তু নামছে না, উল্টো দিকে হাওয়া বইছে। এখানে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের দিকে ছুটে যাচ্ছে এই হাওয়া, যেটা শীতকালে হয় উত্তর থেকে নেমে আসে ঠান্ডা হাওয়া, সেটা কিন্তু এই মুহূর্তে উল্টো দিকে বইছে, যার ফলে এই আবহাওয়ার এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই পশ্চিমী ঝঞ্ঝা যেই সরে যাবে সেই কিন্তু আবারও উত্তরের হাওয়া বাধাহীনভাবে বাংলার দিকে নেমে আসতে পারবে। তবে এই মুহূর্তে আগামীকাল পর্যন্ত দেখা যাচ্ছে, দেখুন আগামীকাল শনিবার পর্যন্ত এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত থাকবে। তবে রবিবার দিন গিয়ে কিছুটা উত্তরের হাওয়া নেমে আসতে পারে। দেখুন রবিবার গিয়ে কিন্তু আবারও দেখা যাচ্ছে যে উত্তরের হাওয়া নেমে আসছে উত্তর ভারত থেকে একেবারে নিচের দিকে বাংলাদেশ পশ্চিমবঙ্গে ঢুকে পড়বে, যার কারণে রবিবার দিন কিছুটা তাপমাত্রা আবার ড্রপ করবে এবং শীতের আমেজ কিছুটা ফিরতে পারে, শীতের ছন্দ আগামী রবিবার। তবে খুব নিচে নামার আগেই, ঠান্ডা পড়ার আগেই, তাপমাত্রা স্বাভাবিকের নিচে যাওয়ার আগে আবারও কিন্তু সোমবার পর্যন্ত ঠান্ডা থাকলেও 27 তারিখ থেকে দেখুন আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়ছে, অর্থাৎ একাধিক পশ্চিমী ঝঞ্ঝা ব্যাক টু ব্যাক ঢুকে পড়ছে, যার কারণে যেই 27 তারিখ হবে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব দেখাতে শুরু করবে, যার ফলে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। দেখুন 27 তারিখ আবারও একটি ঘূর্ণাবর্ত দিল্লির উপরে দানা বাঁধবে। এই ঘূর্ণাবর্তের কারণে আবারও উত্তরে হাওয়া এখানেই কিন্তু জমা হয়ে যাবে, এখানেই কেন্দ্রীভূত হয়ে পড়বে, ফলে আর ঠান্ডা হাওয়া নিচের দিকে নেমে আসতে পারবে না। ফলে 27 তারিখ জানুয়ারির 27 অর্থাৎ মঙ্গলবার বুধবার এই দুদিন আবারও খানিকটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী আবারও হবে, তাপমাত্রা বাড়বে। তবে নতুন করে আর ঠান্ডা সেভাবে কিন্তু ফিরতে পারবে না বলেই মনে হচ্ছে। ঠান্ডা ফিরলেও খুব একটা ঠান্ডা ফিরবে না, জাঁকিয়ে কনকনে ঠান্ডা আসার মতো তেমন সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার জেরে কোথায় কেমন বৃষ্টি হবে একটু দেখে নিই। বৃষ্টি হতে চলেছে মূলত উত্তরের রাজ্যগুলি, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, দিল্লি, তার সঙ্গে বিহারের কিছু কিছু এলাকা, পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলার কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাত এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এই দিকে যেটা বলছিলাম, নিম্নচাপ একটি তৈরি হয়েছে। এই নিম্নচাপ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে 23শে জানুয়ারি নিম্নচাপটি কিন্তু সংগঠিত হয়েছে, এখানে দানা বেঁধেছে। এই নিম্নচাপ আগামীকাল সরাসরি দক্ষিণ ভারতের তামিলনাড়ু উপকূল সেখানে কিন্তু আঘাত হানতে পারে, যদিও খুব একটা শক্তিশালী নয়। ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়া হাওয়া ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে বইবে। দক্ষিণ ভারতের একেবারে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি হবে। তবে এই নিম্নচাপের ফলে বাংলায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ফলে জানুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত বলা যাচ্ছে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকছে না, যদিও মাঝে মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে পাহাড়ে বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, তো আসুন শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ডিগ্রি, কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে দেখে নেব এক নজরে। দর্শক বন্ধুরা, আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.9 ডিগ্রি সেলসিয়াস এবং দেখে নেব বহরমপুরের তাপমাত্রা। আজকে বহরমপুরে 13.6 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ভোরের তাপমাত্রা রেকর্ড হয়েছে, যেটাকে বলা হয় সর্বনিম্ন মিনিমাম টেম্পারেচার। বাঁকুড়াতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে রেকর্ড হয়েছে 4.6, অর্থাৎ দার্জিলিংয়ের তাপমাত্রা বেশ খানিকটা এখনও নিচেই রয়েছে, তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই বেড়েছে। ডায়মন্ড হারবারে আজকে 15.4 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার রয়েছে। দীঘায় রয়েছে 10.7 ডিগ্রি। কালিম্পংয়ে রয়েছে তাপমাত্রা 9.5। আলিপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.7 ডিগ্রি সেলসিয়াস। দমদমে 14.7 ডিগ্রি সেলসিয়াস। হাওড়ায়
15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে হাওড়াতে রেকর্ড হয়েছে ভোরের তাপমাত্রা। নদিয়ার কৃষ্ণনগরের তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে 15 ডিগ্রি সেলসিয়াস। মালদাতে হয়েছে 15.9 ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরের তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.6 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতে আজকে মিনিমাম টেম্পারেচার রয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। দেখে নেব শান্তিনিকেতন শ্রীনিকেতনের তাপমাত্রা। আজকে বোলপুর শ্রীনিকেতনের তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.9 ডিগ্রি সেলসিয়াস। দেখে নেব সর্বোচ্চ তাপমাত্রার লিস্টে কোন জেলা রয়েছে, কোথায় কত ডিগ্রি তাপমাত্রা। আজকে দেখুন বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা গত 24 ঘন্টায় রেকর্ড হয়েছে। দিনের তাপমাত্রা 27 ডিগ্রি গতকাল ছিল। দুপুরের তাপমাত্রা বর্ধমানে গতকাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল 27 ডিগ্রির ঘরে। এদিকে দেখুন সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে হাওড়াতে 29 ডিগ্রি সেলসিয়াস। দেখুন 29 ডিগ্রি তাপমাত্রা হাওড়াতে রেকর্ড হয়েছে। এদিকে 30 ডিগ্রি রেকর্ড হয়েছে পুরুলিয়াতে আজকে গতকাল 30 ডিগ্রি কিন্তু তাপমাত্রা রেকর্ড হয়েছে। মেদিনীপুরে 28 ডিগ্রি ছিল তাপমাত্রা, হাওড়াতে 29 বললাম, আলিপুরে 25-26, জলপাইগুড়িতে 27 ডিগ্রি, দীঘাতেও 27.8, ডায়মন্ড হারবারে 28 ডিগ্রি, অর্থাৎ 27, 28, 30-এর মধ্যেই দিনের তাপমাত্রা ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।